নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আমার আজকের পর্বে নিয়ে এসেছি ম্যাঙ্গো মটকা কুলফি। ঘরে থাকা সামান্য উপকরণেই আপনারা বানিয়ে ফেলতে পারেন একেবারে দোকানের মতো স্বাদের কুলফি। চলুন তাহলে শুরু করি আমার আজকের নতুন রেসিপি ম্যাঙ্গো মটকা কুলফি। ম্যাঙ্গো কুলফি বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি 2টো আম, ফ্রেশ ক্রিম, ফুল ফ্যাট মিল্ক 500 ml, 3টে মটকা নিয়ে নিয়েছি। মটকাগুলো আমি আগের থেকে জলে ভিজিয়ে রেখেছিলাম। দুধটা আমি এখানে কড়াইতে ঢেলে নিয়েছি। ঠান্ডা দুধেই আমি মিশিয়ে দেব চিনি। এই বাটির হাফ বাটি মতন চিনি দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে মিশিয়ে দিচ্ছি হাফ চা চামচ কর্নফ্লাওয়ার। এবার এটা আমি ভালো করে গুলে নেব। দুধটা এখানে দেখুন অনেকটা ঘন হয়ে এসেছে। আমগুলোকে আমি এখানে টুকরো করে নিয়েছি। দুধটা ঘন হয়ে এসেছে। এবার এটা গ্যাসটা অফ করে আমি ঠান্ডা হতে রাখব। দুধটাকে ঠান্ডা করার জন্য আমি এখানে কিছুটা ঠান্ডার জল নিয়েছি, তার উপর বাটিটা বসিয়ে রেখেছি। এখানে আমি কিছুটা ফ্রেশ ক্রিম নিয়ে ভালো করে ফেটিয়ে রাখব। কেটে রাখা আমগুলোকে মিক্সি জারে আমি একটা পেস্ট করে নিয়েছি। এবার আমি মিক্সি জারে ঢেলে দিচ্ছি ঠান্ডা করে রাখা দুধটা। ফেটিয়ে রাখা ফ্রেশ ক্রিমটাও মিশিয়ে নিচ্ছি। সমস্ত উপকরণটা আমি আর একবার মিক্সিতে এরকম একটা পেস্ট করে নিয়েছি। কিছুটা ড্রাই ফ্রুটস আমি এখানে কুচিয়ে রেখেছি। ডেকোরেটিংয়ের জন্য কিছু আমও কুচিয়ে রেখেছি। মাটির ভাঁড়গুলোতে আমি এবার এই মিশ্রণটা একটু একটু করে ঢেলে দেব। ওপর থেকে সাজানোর জন্য দিয়ে দেব একে একে আমের কুচিয়ে রাখা ড্রাই ফ্রুটসগুলো। এবার আমি অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে ভাঁড়গুলোর মুখগুলো ভালো করে বন্ধ করে দেব।
বাকি মিশ্রণটা আমি এরকম একটা স্টিলের টিফিন বক্সের মধ্যে ঢেলে নিলাম। সাজানোর জন্য বাকি উপকরণগুলো মিশিয়ে দিচ্ছি। বাটিটাকেও আমি অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে ভালো করে মুড়ে ঢাকনা দিয়ে ভালো করে এয়ারটাইট করে রাখবো। আট থেকে 10 ঘন্টা ফ্রিজে রাখার পর দেখুন কুলফিটা কত সুন্দর জমে গেছে। তো বন্ধুরা, কেমন লাগলো আমার আজকের ভিডিওটা? যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট করুন এবং অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন পরবর্তী ভিডিওর জন্য। আজকের মতো এটুকুই। আবার দেখা হচ্ছে নতুন ভিডিওতে নতুন কোনো পর্ব নিয়ে।